হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি একটা পিকনিকের সুন্দর ভিডিও নিয়ে এসেছি। শেষ পর্যন্ত থাকো, ভীষণ সুন্দর একটা পিকনিক স্পট দেখাবো। আর আমরা একটু দেরি করেই যাচ্ছি। আমার হাজব্যান্ড আগেই চলে গেছে, যেহেতু অফিসের পিকনিক, তো ওকে তো থাকতেই হবে সকাল থেকে। তো ও আগেই চলে গেছে, আমরা একটু পরে পুজো টুজো দিয়ে তারপর বেরিয়েছি পিকনিক যাওয়ার জন্যে। দেখো, আমি পানিঘাটা হয়ে গেছিলাম, তাই পানিঘাটার রাস্তাগুলো দেখাচ্ছি। আমি আরেকটু দেরি করে বেরিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমাদের যে গ্রুপটা আছে কুল মাম্মিসে, আমি সবাইকে বলেছিলাম পিকনিক যাওয়ার জন্যে। তো ওরা সবাই আর কি কারো না কারোর কিছু না কিছু প্রবলেম ছিল, তো ওরা বলেছিল যাব না। তাই আমি ভেবেছি একা একা ওখানে কি করব, তাই দেরি করেই বেরিয়েছি। তো এই হচ্ছে পিকনিক স্পট। এটা আমি মানে ব্রিজের ওপর থেকে ভিডিওটা করেছি। তো এখানে দেখো রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, আর আমরা বেশ খানিকটা দেরিতেই পৌঁছেছি। আর এই দেখো, এসেই দেখছি ওরা সবাই চলে এসেছে, আমাকে সারপ্রাইজড করে দিয়েছে একদম। বলেছিল আসবো না, বাট এসেছে, থ্যাঙ্কস টু পাপাই যে সবাইকে রাজি করিয়ে নিয়ে এসেছিল। আমি খুব খুশি হয়েছি তোরা আসছিস। দাদা আসে নাই? দাদা আসে নাই? ব্যাঠে ভাবি আরাম লাগতেছে। আমিও আরো নিয়ে আসছি। আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় আর ব্রেকফাস্ট করার টাইম ছিল না, তবুও একটু টেস্ট করার জন্য লুচি আলুর দম নিয়ে নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে যে ওরা সবাই এসেছে, তো কারণ ওদেরকে ছাড়া আমার একা একা এখানে অফিস স্টাফদের সাথে মজা হতো। রাত্রিবেলা অবধিও আমি জানতাম কেউ আর যাবে না, শুধু মৌয়ের আর সুস্মিতার মানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। বাকি হচ্ছে জানকীর, ইন্দ্রাণীর আর হচ্ছে সুমানের একটু প্রবলেম ছিল। কিন্তু এই যে আমাদের পাপাই সবাইকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছে। কি খাচ্ছিস তুই? চানা টেস্টি চাকনা টেস্টি। হ্যাঁ বল চাকনা 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 প্রিয়াঙ্কা দি খাওঙ্গি লেকে আউঙ্গি সব ভিডিও করে আমাকে পাকা বাবার মরকে দেখাও, এত সুন্দর পিকনিকের আয়োজন সেই। আমাদের এখানে চিকেন পকোড়া রেডি হচ্ছিল, তো আমিও চলে গেছি ওখানে। এই যে কে কে চিকেন পকোড়া খাবে, যে আমি বানাচ্ছি, চলে আসো। কেউ আসবে না, ভালো করে বানাই দাও, সব খুশি হয়ে যাও। পিকনিক আসছি আমরা। দাদা নাও চিকেন পকোড়া সেই টেস্টি হয়েছে। এটা তো সবাই জানো নিশ্চয় যারা আমার ব্লগ দেখো। আমার যা, তো ও পিকনিকে গেছিল, সবাইকে হাই করছে দেখো। আর এই যে আমার ছেলে সুস্মিতার কাছে চলে গেছে। যখনই সুস্মিতাকে দেখে, ওর সুস্মিতাকে গিয়ে একটু আদর না করলে, আর সুস্মিতারও ওকে আদর না করলে হয় না। পিকনিক স্পটে প্যারাগ্লাইডিং হচ্ছিল, বেশ কিছু লোক প্যারাগ্লাইডিং করছিল, আর ওপর দিয়ে আমাদের পিকনিকের মানে যে জায়গাটা ছিল তার ওপর দিয়ে যাওয়া আসা করছিল। তো আমরা এগুলো এনজয় করছিলাম। এই পিকনিক স্পটটা আমার ভীষণ পছন্দের। এর আগের বারও আমি এসেছিলাম, বাট এর আগের বার আমরা ফ্যামিলি পিকনিকে এসেছিলাম। তো আমি তখনই বলেছিলাম আমার হাজব্যান্ডকে নেক্সট টাইম পিকনিকটা এখানে করো, অফিসের। আমার এই জায়গাটা একটা বিশেষ কারণে পছন্দ, কারণ এখানে না সব কিছুর কম্বিনেশন আছে। সুন্দর একটা ব্রিজ আছে, তার তলায় নদী, তারপর একটা ওয়াটারফল আছে, দেখাবো ওয়াটারফলটা। নিজে পড়েছে যে ওইটা, ওই জন্য আমি তো 5 মিনিট পিছে আসতে পারলে দরজা ভেঙে দিই। এরপর আমরা একটু বেরিয়ে পড়ি ঘুরতে, সবাই বলে চলো সামনের থেকে একটু ঘুরে আসি, কারণ মানে নদীটা না বেশ সুন্দরভাবে আসে ওপর থেকে নিচের দিকে, মানে ওয়াটারফলের মতন কিছুটা। চলে গেছে, এবার আমি আর জানকি যাচ্ছি, জলের মধ্যে না পড়ে যাই। দেখো সামনে ফটো সেশন শুরুও হয়ে গেছে। এই স্পটে গেলে ফটো তুলে শেষ করতে পারবে না, এত সুন্দর সুন্দর জায়গা, মানে এক একটা জায়গাতে তুমি অবশ্যই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে।
বেশ কিছুটা ওপরে উঠে দেখছি এখানেও পিকনিক করছে, একটা ছোট্ট ফ্যামিলি পিকনিক। লাস্ট টাইম আমরা যেরকম করেছিলাম, এত কিছু টেনে টুনে ওপরে নিয়ে এসেছে। ওয়াটারফলসে যাবে। ওয়াটারফল ওদের মিশন হচ্ছে ওয়াটারফল। সেলফি নিচে না প্রিন্টার আমরা ওয়াটারফল যাচ্ছি। দেখো কত উপরে। সবাই যাবে না, সবাই যাবে না, আমাদের এনার্জি অনেক বেশি, সেই জন্য আমরা তিনজনই যাচ্ছি। যারা ওয়াটারফল থেকে নামছিল তো তাদের আমরা জিজ্ঞেস করলাম যে কতটা দূর, বলছে এই 1-1.5 কিলোমিটার মতন হবে। তো আমরা তিনজনে হাঁটা দিলাম লাঠি নিয়ে, লাঠি ছাড়া এই ওয়াটারফলে পৌঁছানো একটু মানে কষ্টকর, তাই আমরা চললাম। পিকনিকে গিয়ে না আমার বেস্ট পার্ট এটাই লেগেছে, এই যে এইরকম ট্রেকিং টাইপ একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। তো থ্যাঙ্কস টু সুমান আর মৌ যে আমাকে বলছে চলো চলো চলো, কিছু হবে না, হাঁটতে অসুবিধা হবে না বলে জোর করে নিয়ে এসেছে। তো খুব মজা লেগেছে এই জায়গাটাতে। हेलो मंजिल में आ गए हम लोग, ऑलमोस्ट हम लोग आ ही गए हैं। सामने हम लोगों को वाटरफॉल दिख रहा है। कोई प्रॉब्लम नहीं, आगे आगे जाते रहो। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। শেষ পর্যন্ত গিয়ে এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পারবো মানে আমি ভাবতেও পারিনি। এত সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছবো এতটা ট্রেকিংয়ের পরে, এত আড়া তেরা রাস্তা ছিল, মানে না গেলে বুঝতে পারবে না। हम लोग फाइनली वाटरफॉल पहुंच गए हैं और हम लोग वाटरफॉल का मजा ले रहे हैं। हेलो, এখানে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও আর ফটো নিয়েছিলাম। এত সুন্দর ভিউটা না, মানে কি বলবো তোমাদের, সামনে খালি চোখে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। এখানে পৌঁছানোর পর আমরা বলা বলি করছিলাম যে বাকি সবাই আসলে আরও বেশি মজা হতো, বাট ওই সময়টা কেমন একটা সিচুয়েশন আসলো যে আমরা তিনজনই চলে আসলাম। অ্যাকচুয়ালি সবাই কনফিউজ হয়ে গেছিলাম যে এতটা রাস্তা হাঁটতে পারবো কি পারবো না, এই ভেবে কিছুজন রিটার্ন চলে গেল, আর আমরা আবার ভাবলাম যাই না যাই করে চলেই আসলাম। জায়গাটা এমন কিছু দূরে না, নেক্সট টাইম আবার আসা যাবে। যারা আসনি তাদের আমি আবার নিয়ে আসবো। মজা লাগলো সেই দারুণ, হাঁটতে। সেই মজা লাগলো। এই যে এতক্ষণ মনোজ আমাদের ভিডিও করছিল। হ্যাঁ, তো এখন আমরা রিটার্ন যাচ্ছি। রিটার্ন যাওয়ার সময় রাস্তাটা লাইক এরকম, সুমন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে মৌ হেঁটে হেঁটে যাচ্ছে, মাঝখানে আমি আছি। जाना कितना दूर दूर तुमको उतार देगी गाड़ी से। हिंदी बोल रही इतना मस्त है, वही मजा आ रहा है। হ্যাঁ, শুন রही हूँ। এবার রিটার্ন যাওয়ার পালা। ফ্রেন্ডদের সাথে না ট্রেকিং করতে খুব মজা হয় না। দেখো আমাদের পিকনিক স্পটটা দেখা যাচ্ছে কতটা দূরে, আর আমরা দেখো কতটা দূরে আছি, মানে আমরা হাফের বেশি চলে আসার পরেও এতটা এখনো ডিস্টেন্স আছে আমাদের পিকনিক স্পটে পৌঁছানোর জন্যে। আমার এই টাইমে মনে হচ্ছিল 100 দিনের হাঁটা আমি একদিনে হেঁটে নিয়েছি। जाएंगे बोले थे, फिर भी हम लोग गए थे तो बहुत मजा आया, तो इसीलिए हम लोग पैसे देने आए हैं यहाँ पे। मैडम को थैंक यू हमारे तरफ से। এখানে আনন্দ ভাইয়া সব থেকে বেশি টেনশনে ছিল, বারে বারে সুমানের জন্য ফোন করছিল। আমরা এখন ওয়াটারফল থেকে আসলাম আর এখানে এরা বসে আছে। আমি না, আমরা গেছিলাম। কেন গেলি না? কেন গেলি না? ওই তো সত্যি বলে, খুব সুন্দর ছিল, এদিকে করে। এই আমরা তাহলে তোমার এখানে নাম্বারটা রেখে এদিকে ডান্সও শুরু হয়ে গেছে, ছেলেরা ডান্স করতে শুরু করে দিয়েছে। খিদে পেয়ে গেছিল ট্রেকিং করে, তাই দেখতে গেছিলাম কি কি রান্না হয়েছে। তো দেখছি ফিশ ফ্রাই হয়েছে,
আর মিক্স ভেজ হচ্ছিল। আর আমার আমার না ভীষণ ওই পকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, এই যে ওই ভেজ পকোড়া যেটা হয়, আমার চিকেন পকোড়ার থেকেও ভেজ পকোড়াটা বেশি ভালো লাগে।
ভালো করে ভালো করে। এদিকে চাটনি রেডি হয়েছে, আর তারপরে হচ্ছে দেখি মাছের ঝোল হয়েছে, মিক্সড ভেজটা হয়েছে, পকোড়া রেডি হয়েছে, স্যালাড রেডি হয়েছে, ডালটাও রেডি হয়ে গেছে। আর এই পিকনিকের ওয়ার্স্ট পার্ট ছিল হচ্ছে খাবার প্রচুর দেরিতে রান্না হয়েছিল, প্রচুর। এদিকে এখনো মাংস কষে যাচ্ছে, আর হচ্ছে মানে এখনো মাংসতে ভাবো আলু দেওয়া হয়নি, এখনো মাংস কষিয়েই যাচ্ছে। আর ওইদিকে ভাত বসিয়েছে। আর এই টাইমটা মানে আমাদের রিটার্ন চলে যাওয়ার টাইম, তো সবাই বলছিল চলে যাই চলে যাই। ভীষণ খারাপ লাগছিল আমার, যদি সবাই না খেয়ে চলে যায় কি বাজে ব্যাপার হবে একটা। তো অনেক রাত, মানে রাত হয়ে গেছে। আমার ফোনে মানে এতটা আসে না, মানে অন্ধকার ব্যাপারটা না খুব কম আসে। তো এই টাইমটাতে মোটামুটি যারা পিকনিকে এসেছিলো তারা রিটার্ন চলে গেছে, আমরা তখনও ওখানেই আছি। দেখো লাইটের ব্যবস্থা করা হয়েছিল, এখানে লাইট টাইট লাগিয়ে দেওয়া হয়েছিল, বাট খুব খারাপ লাগছিল, এত দেরি হয়ে গেছিলো রান্না শেষ হতে। তো তাও সবাই ছিল, থ্যাংক ইউ সবাইকে। कैसा हुआ भैया खाना? बहुत अच्छा हुआ, चटनी तो बहुत ही टेस्टी हुआ। मैं चटनी लेने जा रही हूँ। কি খাচ্ছিস সেটা? পাপাই দা কেমন হচ্ছে খাওয়া দাওয়া? দারুণ শুভঙ্কর দা কেমন আছে? দারুণ দারুণ ইন্দ্রাণী কেমন আছে? এত খাওয়া হয়েছে? হ্যাঁ কেমন আছে? গ্লাসেও খাইছি। হ্যাঁ পৃথা দা এইদিকে তাকাও, হাই বলে দাও। কেমন আছে বাবা? পুরো মনোযোগ দিয়ে খাচ্ছে, আগে খাই তো নেই পরে যাওয়ার চিন্তা করবো। আমি রাস্তা দেখি। অনেক লেট হওয়া সত্ত্বেও সবাই ছিল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর খাওয়া দাওয়ার পরে সবাই চলে গেছিলো ওরা, মানে সুস্মিতা, জানকী, মৌ, সুমন আর ইন্দ্রাণী, কারণ ওরা স্কুটি নিয়ে এসেছিলো। তো স্কুটি করে যেতেও একটা রিস্কের ব্যাপার, পাহাড়ি রাস্তা, তো ওরা চলে গেছিলো। আর আমার খেয়ে উঠে ওপরে আস্তে আস্তে একটু দেরি হয়েছিল, তো খেয়ে নিয়ে আমরা হাজমোলা এনজয় করছিলাম। তো এখানে আমরা হাজমোলা কিনছি, আর আমার দাদার ছেলে এখান থেকে বিস্কিট কিনেছে, ও ওখানে কয়েকটা ডগি ছিল ওদেরকে ফিড করানোর জন্যে কিনেছে। দেখো খুব ডগ লাভার, ডগ ক্যাট সব লাভার, ও অ্যানিমাল লাভার। এই দেখো এই ব্রিজটাতে অনেক ফটো তুলবো ভেবেছিলাম, বাট হয়নি, দুর্ভাগ্য। এরপর আমরাও বেরিয়ে পড়ি, কারণ বাচ্চাদের নিয়ে যেতে হবে পাহাড়ি রাস্তা, তো আমরাও বেরিয়ে পড়ি। এই বাসটা করে পিকনিক গেছিলো, মানে আমাদের অফিসের পিকনিকটা এই বাসে করে নিয়ে গেছিলো। তো ওদের দেরি হবে, কারণ পুরো গুছিয়ে সব কিছু নিয়ে আস্তে আস্তে দেরি হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখো যে আশেপাশে রিসর্টগুলো ছিল, তো সেগুলো এত সুন্দর করে সাজিয়েছিল, লাইটিং করেছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর যেটা বলতে চাই এই স্পটটার ব্যাপারে, এই স্পটটা যারা গেছো তারা তো জানোই কতটা সুন্দর, আর যারা যাওনি তাদের জন্য বলি যে স্পটটা ভীষণই কাছে, মানে রোহিণী লেককেও যেতে হবে না, তার আগেই এই স্পটটা। তো এত কাছে এত সুন্দর স্পট আমি মানে মিস করাতে চাই না কাউকে, ঘুরে আসো, ভালো লাগবে। তো যদি এক্স্যাক্ট লোকেশন জানতে চাও আমাকে ইনবক্স করো। তো
আমি বলে দেবো। আর এরপর আমরা বেরিয়ে যাই। দেখো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগস।